وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। আমরা এই সুবহানাকা যেটা আছে এইটা তো মাঝে মাঝে ভুল করি। কিলা ভুল করি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা সমুকা ওয়া তাআলা জাদ্দুকা হয়। তাবারাকা সমুকা কেউ আছেন সমুকা কেউ সমুকা হয়। এই সমুকা বা সমুকা ইতনা হরিয়া তাবারাকাস মুকা। এই তাবারাকাস যে সিন যেটা আছে কাফ সিন জবর কাস সিনের উপরে সাকিন, এই সাকিনটা আমরা আদা করান তাবারাকা সমুকা কইলে তাবারাকা সিনের উপরে কিতা আইব পেশ আইব। এই সিন যেটা আছে এটা সাকিন করে পড়িতাম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, বিহাম না কইয়া বিহামদিকা হইতো। তাবারাকা সমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওয়া তাআলা জাদ্দুকা হয় তাআলা কইলে মাঝান্তরে আমরা কিতা আইন যেটা আছে এটা হয়ে যায় ওয়া তাআলা। তাআ শব্দের অর্থ এটা হলো গিয়া সবচেয়ে বড় একমাত্র রব্বুল আলামিন। এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ইশারা হলো ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বাদে আমরা কিতা পড়ি হামদু সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। আমরা খাওয়াসি অনেক সময় পড়লে ওয়াইয়াকা না'বুদু ওয়াইয়াকা নাস্তাঈন পড়ি, বলা পড়ি না। এই জায়গা ইয়াকা না'বুদু, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদুর অর্থ এটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়া হয় যে আমি নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা কিতাব রে খুঁজি। ইয়াকা না'বুদু আল্লাহরে আমরা কই ইয়া আল্লাহ একমাত্র দুনিয়ার জন্য ইবাদত করলে আমি তোমার ইবাদত করি। আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আর এই নামাজের মধ্যে রব্বুল আলামিন আমার রিজিক রুটি ধন সম্পত্তি সমস্ত কিছু আমার কিতাব করো দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর আমারে সোজা রাস্তার মধ্যে যে রাস্তার মধ্যে আপনার হাবিব আর আপনার হাবিবের সাহাবীগণ যে রাস্তার মধ্যে সোজা রাস্তার মধ্যে চলছেন ওই রাস্তার মধ্যে আমার কিতাব করো সালাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আমরা সূরা শেষ করলাম, রুকু করতে গেলাম। রুকুর মধ্যে যখন যাই তখন আমরা ফিট কুম্বা যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোন মানুষ যখন রুকুর মধ্যে যায় এই মানুষের ফিটির উপরে যদি কোনো বান্দায় একটা পানির গ্লাস ভরিয়া হয় তাহলে এই পানির গ্লাস গিয়ে ওই বান্দার ফিটির মধ্যে কিতা হইতো সোজাভাবে উবাই যাইতো গিয়া। আমরা যেখানে রুকু করি আমরা রু যেটা আছে ফিট যেটা আছে এটা বেহাইয়া একটা টিল্লা হিসেবে বান্ধিয়া থাকে, তাহলে আমরা নামাজ হইতো না। এই নামাজের রুকু যেটা এইটা আমরা সুন্দরভাবে আদায় করতাম। রুকুতনে যখন আমরা উঠিয়া উবাই সামিআ আল্লাহু লিমান হামিদা হইয়া উবানির পরে আমরা এই মাঝখানো সজদা যাওয়ার আগ পর্যন্ত ইনে একটা তাসবিহ পড়া লাগে রব্বানা ওয়া লাকাল হামদ। এবারে যদি আমরা কাছে সময় তোরা বেশি থাকে তাহলে কি করতাম আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ কইতাম। এই সময়টা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ কইয়া আমরা সজদার মধ্যে যাইতাম। সজদার মধ্যে যখন যাই গিয়ে আমরা তখন আমরা সর্বপ্রথম কোন জিনিস মাটির মধ্যে লাগতো? সর্বপ্রথমে আমরা যে নাক যেটা আছে ওই নাকটা আগে মাটির মধ্যে লাগতো, 2 নম্বরে কপাল লাগতো। আমরা এর কিছু আগে লাগে যায় গিয়ে কপাল বাদে লাগে না, তাহলে ওটা আমরা নামাজের মধ্যে খেয়াল করতাম আগে নাক লাগতো বাদে কপাল লাগতো। সজদার তনে যখন মাথা উঠাই মুতো আগে কিতা উঠিত কপাল উঠিত বাদে নাক উঠিত। সজদার যখন যাইব আমরা ফনি যেটা আছে এই ফনিটা দুনিয়ার জমিন তনে উপরে রইত, দুনিয়ার জমিন তনে কিতা হইত ফনিটা উপরে রইত। রাসূলুল্লাহ ফরমান যে কোনো মানুষ সজদাত যাওয়ার পরে এই মানুষের যে সজদাত যাওয়ার পরে তলে দিয়ে একটা পাক হয় না, এই পাক দিয়া ছাগলের বকরির বাচ্চা আপ ডাউন করতে পারতো ও হিসাবের পাক হইত। আমরা কোনো সময় আটুয়ে আর ফনিয়ে লাগি যাই, কোনো সময় ফনি যেটা আছে এটা জমিনে পড়ে যায়, ওটা আমরা খেয়াল করতাম করিয়া ফনি যেটা আছে ওটা আমরা মাটির তনে উড়ে রাখতাম। তো সজদাত তনে যখন উঠিলাম তখন আমরা আরেকটা তাসবিহ পড়ি রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আমরা কোনো সময় এক সজদা দিয়া আরেক সজদা রুশে দিলে এই তাসবিহটা আমরা পড়ি না। রব্বি ফিরলি আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওয়ারহামনি আল্লাহ আমার উপরে তুমি কিতা করো রহম করো। ওয়ারজুকনি আল্লাহ আমার তুমি রিজিক দান করো। বাদে কিতা ওয়ারজুকনি ওয়াহদিনি আল্লাহ আমার তোমার দিনের পথে চালাও। ওয়াআফিনি এই সমস্ত কিছু নামাজের মধ্যে আমরা কিতা করতাম আল্লাহর কাছে খুঁজে লইতাম। আর নামাজে যখন আমরা উবানির পরে যে আমরা পা দুইটা আছে এই পা দুইটা আমরা সোজা করিয়া
কিবলামুখে রাখতাম, কিবলামুখে রাখিয়া আমরা নামাজের আদায় করতাম। ডাইন পাওয়ার যে বুড়ি টিপ, এই বুড়ি টিপটা আমরা সর্বপ্রথম যে ইন্নি ওয়াজ্জাহতু পড়িতে সময় যে জায়গা রাখবো, ও জায়গার মধ্যে নামাজের সালাম ফিরাইবার আগ পর্যন্ত ডাইন পাওয়ার বুড়ি টিপ জায়গাত রইত। বাউ ফাও তোলার সময় আপ ডাউন করা লাগে, কারণ নামাজের সজ্জাত যখন যাওয়া হয় বা আত্তাহিয়াত যখন দোয়া হয় এই সময় ডাইন পাও কান আপ ডাউন করা লাগে, আর বাউ ফাও আপ ডাউন করা লাগে। ডাইন পাওয়ার বুড়ি টিপ যেটা আছে এটা জায়গাত রইত। অনেক সময় দেখা যায় যে আমরা ডাইন পাও লড়ি যায় বা বাউ ফাও লড়ি যায়, কোনো সময় মশা পাইলে বাউ ফাও দি ডাইন ফাও দি এক ফাও দি আর ফাও দি মারি লাগে। এই জায়গার মধ্যে ডাইন পাও যেটা আছে এটা জায়গাত রয়ে যেত। যদি লড়ি যায় একবার তাহলে নামাজ কত সময় জায়গাত থাকে, দুইবার তিনবার যে সময় লড়ি যাইব এই সময় নামাজ কিতা হয়ে যায়, নামাজ এটা ফাঁসিদ হয়ে যায়। তাহলে আমরা বেশিরভাগ লক্ষ্য করতাম যে আমরা ফাও এটা লড়েন সারাদিন পুর খামাই ও জায়গা যে জিন্দগির সারাদিন পুর আল্লাহ রব্বুল আলামিন আমরা দিনের বদনের খাজানা যেগুলো আদায় করতাম ওগুন যদি বেরাসেরা হয়ে যায় তাহলে তো রব্বুল আলামিনের কাছে নামাজ পৌঁছেছে না। এই সামান্য সময় লাগিয়ে আমরা এই বুড়ি টিপটা জায়গায় রাখিয়া নামাজ আদায় করতাম। আর আমরা যখন আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গাতে আমরা ডাইন হাত যেটা আছে এই ডাইন হাতের শাহাদাত আঙ্গুল যেটা এটা যেন আমরা ইশারা করি আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লাহ হইতে সময় আমরা আশহাদু আল্লাহ হইতে সময় আঙ্গুলটা উঠিত, আর ইল্লাল্লাহ যে সময় কইলেম ও সময় আঙ্গুলটা লাগিয়ে দিত। আমরা দেখা যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যে সময় পর্যন্ত কই অত সময় পর্যন্ত আমরা আঙ্গুলিটা উবা থাকে। আর আমরা যখন আত্তাহিয়াতুর মধ্যে বই শেওরের আছে আজ যেটা এইটা আটু সারিয়া আগে দিয়ে যায় গিয়া আটু ঘুরিয়ে ধরা হয়ে যায়। এই আজ যেটা আমরা ধর্ম এইটা কিতা করতাম আটুর সুজা উফরে, আটু যেটা আছে ওলা সুজা উফরে রাখতাম। যদি সয় আজ এটা ওলা রাখি দেয় তাহলে রাসূলুল্লাহ নিষেধ ইলা রাখতাম না। কোন কারণে এই নমাজ হইয়া তাহলে গিয়া নামাজ হইয়া তাহলে গিয়া মুমিন হকর লাগি কিতা মেয়ারাজ রাসূলুল্লাহ ফরমায় যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাড়িতে মেয়ারাজের মধ্যে গেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আটু মোবারকে আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আটু মোবারকে এক জায়গার মধ্যে লাগাই রাখলো। এর লাগিয়া আমরা যে সময় নামাজ পড়ি আত্তাহিয়াতু যে সময় পড়ি এই সময় আমরা আটুরে ইলা ধরতাম না, ইলা না ধরি আমরা আটুর সুজা উপরে আঙ্গুলটা রাখতাম। আটু ঘুরি লাইলে এই নামাজটা সম্ভবত জায়গা মতো গিয়া পৌঁছে না, এর লাগে আমরা খেয়াল করিয়া আটু জায়গাত রাখিয়া নামাজ পড়তাম। আর আল্লাহুম্মা আত্তাহিয়াতু জায়গাতে অনেক সময় আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু পড়ি, সেই জায়গাতে আমরা আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু এই যেগুলা ভুল এগুলা রাসূলুল্লাহ ফরমান যে ইলম তলব করা প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপরে কিতা ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া হইলে ধরুন এক দুইজন তিনজনে আদায় করে দিলে এই ফরজটা আদায় হয়ে যায়। আর ফরজে আইন যেটা এইটা সমস্ত উপরে সারার উপরে কিতা করা আদায় করা ফরজ। জনজার নামাজ যখন দুই চার জনে তিনজনে আদায় করে দিলে এটা আদায় হয়ে যায়, জনজা সারাই মিলিয়া পড়া লাগে। 4 জনে জনজা আদায় করে দিয়েছেন বা 10 জনে আদায় করে দিয়েছেন জনজা আদায় হয়ে গেছে। কিন্তু জোহরের নামাজ বা আসরের নামাজ ফরজ এগুন যদি 4 জনে আদায় করেন তারা 4 জনে আদায় করে দিয়েছেন বা আমি আর আদায় করার না এগুন হইতে না, এগুন জাদারি আদায় করা লাগবে, কারণ এগুন ফরজ ফরজে আইন এগুন না আদায় করলে হইতো না। আর ফরজে কিফায়া যদি হইয়া থাকতো তাহলে 2 জনে বা 4 জনে যদি আদায় করলে তাহলে হয়ে যেত। এর লাগিয়া আমরা নামাজে কাম করে না কোন কারণে ওই যে সর্বপ্রথম আমরা যে ভুল করি ইন্নি জাতু বা নাওয়াইতান সল্লিয়া নাইতান সল্লিয়া হয় নাওয়াইতুয়ান উসল্লিয়া, কারণ এইটা আমরা কিছু আছি বলে আমার ভুল বা আজকু ভুল কথা হোক, কারণ আমি একজন মুরব্বী হয়ে গেছি বা বাঁকা বড় হয়ে গেছি গিয়া একজন মেসাবে দিয়ে যাবে একটা সরল লাগে যায়। রাসূলুল্লাহ ফরমান যে ইলম তলব করা ফরজ, যত সময় মরার আগ পর্যন্ত মানুষে শিখিছে না বা ইসলামের ইলম ইসলামের জ্ঞান মরার আগ পর্যন্ত কোনো বন্দা শিখিয়া শেষ করতে পারছে না বা ইলম শেষ করার কোনো যোগ্যতা কোনো মানুষের নাই। এর লাগিয়া আমরা এই যে আমরা জানা আছে তো খার ভুল বা আমারও যদি সে ভুল হয়ে থাকে পড়া একজন মেসাবে জিগাইতে আপনার ভুল হয়ে থাকে আপনি একজন মেসাবে জিগাইতে বা আর একজন
জান্নাওয়ালার দিকে আমার ভুল নিবা শুদ্ধ নিদ্রা পৌঁছায় আমরা এই জিনিসটা করি না ও জিনিস যদি সে করি না তাহলে আমরা নামাজ কিতা অশুদ্ধ হয়ে যাবে আর নামাজে ফায়দা দিব আর যদি সে ভুল নামাজ পড়ি ভুল আমল করি এই আমল ফসা বহুত দেরি আর এই নামাজে আমরা খাম দেয় না ও কারণে ভুল তাহার কারণে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম